নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে, প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই দিনের পরিচিতি দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজ 29শে চৈত্র 1432, গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরেজির 13ই এপ্রিল 2026। আজ সোমবার, আবার একটা কর্মসপ্তাহ শুরু হলো। আজ সূর্য উদয় হবে ভোর 5:24 আর সূর্য অস্ত যাবে সন্ধে 5:51। আজকে তিথি চলছে একাদশী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 9:39 পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 6:22 এবং সন্ধে 6:27, আর ভাটা আসবে 11:34 এবং রাত্রি 11:39। আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ সেই 13ই এপ্রিল 1919 সালে সেই ঘটনা, জালিয়ানওয়ালাবাগে নিরীহ মানুষকে ব্রিটিশ সাম্রাজ্য খুন করেছিল। সেই দিনটাকে আমরা স্মরণ করি। আজকের দিনটাকে আমরা জালিয়ানওয়ালাবাগ দিবস বলে মানি। আজকে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে প্রচুর উৎসব পালন হবে। এবারে আসছি আজকের দিনে মাহাত্ম্য নিয়ে। আজ নীল ষষ্ঠী, অর্থাৎ চৈত্র মাসের সন্ন্যাসীদের শেষ সোমবার এবং গাজনের শেষের আগের রাত্রি বা আগের দিন। আজকেই লাস্ট হবিষ্যি বা মালসা পূরণ হবে। আজ হচ্ছে সেই নীল ষষ্ঠী। জীব তারকেশ্বরের মন্দিরেই নীল বাতিদান উৎসব, গাজন এবং কাঁটাঝাপ বটিঝাপ। আজকেই শেষ মালসা কেন বলছি, যে আগামীকাল মঙ্গলবার কোনো মালসা বা হবিষ্যি না হবে না। তাই উৎসবটাকে আনন্দিত করতে এবং যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তাদের যে সন্ন্যাস এই 1 মাস ব্যাপী, তাদের কাছ থেকে আর কিছু না, আশীর্বাদ নেওয়া। আজকে তারকেশ্বর মন্দিরে প্রচুর ভিড় হবে, দক্ষিণেশ্বরে ভিড় হবে, নকুলেশ্বর তলায় ভিড় হবে এবং দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরেও ভিড় হবে। অর্থাৎ যেখানে যেখানে বাঙালি আছেন তারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। আগেকার দিনে একটা কথা প্রচলিত ছিল যে সন্ধেবেলা নীলের ঘরে দিয়ে বাতি জল গ্রহণ করে সতী, অর্থাৎ সারাদিন উপোস থেকে সন্ধেবেলা শিব ঠাকুর, অর্থাৎ নীল শিব ঠাকুরের ওখানে কেন নীল বলা হয়, তিনি বিষ হরণ করে তার শরীরের রং নীলব হয়ে গেছিল। তাই আজকের দিনটাকে বিষ হরণকারী দিন বলা হয়। বিশেষ করে সন্তানের মায়েরা এই দিনটাকে পবিত্র দিন হিসেবে মানেন। তাই দেরি না করে এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে।
মেষ মেষ রাশি আজ বাড়িতে অতিথি সমাগম, আনন্দ এবং সামান্যতম ব্যয় বৃদ্ধি, অর্থাৎ সেটা আনন্দদায়ক ব্যয় বৃদ্ধি। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। আর বিশ্বরাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান। আজকে বিশ্বরাশি জাতকদের বলবো আজকের দিন খুব সাবধান। এমন কোনো কাজ করবেন না বা হঠকারী সিদ্ধান্ত নেবেন না যেখানে বুদ্ধিহীনতার পরিচয় থাকে, ফলে মান যশ হানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মিথুন রাশির জাতকরা কিন্তু আজকে ভীষণ প্রতিবাদী হবেন, অর্থাৎ কোনো অপরাধ তার প্রতিবাদ করবেন। কোনো অন্যায় কাজকে তারা সহ্য করতে পারবেন না। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় যা ছিল তাই থাকবে। কর্কট রাশির জাতকদের আজকে কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি অর্জন করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ প্রচুর বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবেই, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশির জাতকদের বলবো আজকে যাকে বলে এক কথায় অস্থিরতা, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে বৃদ্ধি পাবে, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতক যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, আবারও বলছি, তাদের অস্থিরতা বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা রাশির জাতকদের বলবো যে আজ একটু অ্যাংজাইটিসের মধ্যে থাকবেন, আতঙ্কিত ভাব, কী হবে। তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর তুলা রাশির জাতকদের বলবো যে আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি এবং নতুন ব্যবসার সঞ্চার করতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কোনো অনর্থ ঘটতে পারে, সে ব্যাপারে খুব সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনুরাশির জাতকদের আজকে আয় বৃদ্ধি, শারীরিক ও মানসিক চিন্তার উন্নতি এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। উল্টো দিকে মকর রাশির জাতকদের বলবো যে আজকে কোনো দ্রব্য চুরি যেতে পারে বা চুরি যাওয়ার ভয় থাকতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে মনের ইচ্ছে পূরণ হবে, যাকে আমরা বলি মনের বাসনা পূরণ, সেই মনের বাসনা পূর্ণ হতে পারে, ফলে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। অন্যদিকে মীন রাশির জাতকদের থেকে বলবো আজকে কিন্তু চিকিৎসার বিভ্রাট হতে পারে, অর্থাৎ ভুল চিকিৎসা হতে পারে, সে ব্যাপারে খুব সাবধান। কোনো ডাক্তার যদি আপনাকে কোনো কিছু খারাপ বলে তাহলে আপনি সেকেন্ড ডাক্তারের ওপিনিয়ন নিন, তারপর সিদ্ধান্ত নিন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গলাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। রবি কর উঠছে, পাখির ডাক, চারিদিকে আওয়াজ কলরব বাড়ছে। নমস্কার।